হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ওই যে তোলা হয়ে গেছে মামনির, জীবন বেড়ে যাচ্ছিল। মামনি গেছে এই যে কুমড়ো শাকের ডাঁটা তুলতে, ওই যে চুরি করতে গেছে কুমড়ো শাকের ডাঁটা। আমাদের চোর। আর নিবা না? ওই ফুল নিয়ে এসো দুটো, ভাজা খাওয়াবে তাহলে ছেড়ে দাও। থাক চলে আসো। চলো ধরো তো, মানে একটা নিয়ে চলে যাও। আবার উনি ওদিকে গেছে ডাটা আনতে। এইখানে আসার পর এতটাই আমি ল্যাদখোর হয়ে গেছি, কি বলবো, খুব কুড়ে হয়ে গেছি জানো তো। কিছুই ভালো লাগে না, সারাদিন শুয়ে বসেই থাকি। কিন্তু দেখো আমার মুখে দেখো ট্যান পড়ে গেছে, আবার চুলের কোনো যত্ন নিচ্ছি না, মানে শরীরের কোনোই যত্ন নেওয়া হচ্ছে না। বাড়িতে থাকলে তাও এটা ওটা করা হয়, তো ভেবেছি চুলেরও যত্ন নেব এবার। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো ভিডিও দেখার পর যে দিদি তোমার চুলটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, তুমি একটু হেয়ার কেয়ার করার চেষ্টা করো। হ্যাঁ, আমিও ভেবেছি জানো তো যে একটু হোম রেমেডি হেয়ার কেয়ার করব। তো দেখি রবিবারের দিনকে তোমার দাদাভাইকে বলবো কিছু জিনিসপত্র আমাকে এনে দেওয়ার জন্য, যেগুলো আমার দরকার। আর মুখে দেখো একটা পিম্পলসও বেরিয়ে গেছে। কি ব্যবহার করা যায় বলো তো, তোমরা একটু সাজেস্ট করো আমাকে। তবে আমার কাছে আছে কিন্তু একটা স্পেশাল জিনিস, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি কিন্তু লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি, যেটা আমাকে ভীষণভাবে হেল্পফুল করে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই হেল্পফুল হবে, যেমন আমার মতো যাদের ত্বকে উজ্জ্বল নেই, পিম্পল, অ্যাকনি এবং ব্ল্যাক স্পট, যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এখন সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সিজন চেঞ্জের জন্য আমাদের স্কিনের মধ্যে নানান প্রবলেম দেখা দেয়। তার মধ্যে কমন প্রবলেম হচ্ছে যেটি হলো অ্যাকনি ও পিম্পলস, ব্রেকআউটস, পিগমেন্টেশন, কালো দাগ, এই ধরনের যেসব প্রবলেমগুলি রয়েছে। ইতিমধ্যে আমি আমার স্কিনে যেটা ফেস করছি বা লক্ষ্য করছি, দেখতেই পাচ্ছ, মানে অলরেডি আমার স্কিনের মধ্যে পিম্পল হয়েই গেছে। আর এই পিম্পল হলেই একটা টেনশন থেকেই যায়, তাই ভাবি এটা থেকে না আমার দাগ রয়ে যায়। তার জন্যই ভাবছি একটা কাজ করি, কিছু একটা ফেস প্যাক বানাই। তখনই আমার মাথায় এলো নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার। নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটি 100% প্রাকৃতিকভাবেই তৈরি হয়। জন্যই কিন্তু আমি আমার স্কিনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য এই নেচার শিওরের প্রোডাক্টটি সবসময়ের জন্য বেছে নিয়েছি। তো চলো দেখে নিই এই প্যাকেটের মধ্যে কি কি রয়েছে। যখনই তোমরা প্যাকেটটা ওপেন করলে বাইরে যে কার্ডবোর্ড বক্সটা রয়েছে সেটা ওপেন করলেই দেখতে পাবে মুলতানি মিট্টি পাউডার। এর সাথে সাথে রয়েছে গোলাপ জল, রোজ ওয়াটার, নেচার শিওরের রোজ ওয়াটার, যেটা কিন্তু তোমরা তোমাদের ফেস প্যাকের জন্য ইজিলি ইউজ করতে পারো। আর তার সাথে দেওয়া রয়েছে একটা স্পুন, আর তার সাথে রয়েছে একটা এই ধরনের ব্রাশ। অনেক কিছু রয়েছে, আর শুধু যে এইগুলো রয়েছে তা নয়, তোমরা কিন্তু অনেকেই আমার মুখের কথা বিশ্বাস করবে না, তো তার জন্যই তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু একেবারে ল্যাব সার্টিফিকেটে আসে, তোমরা চাইলে এই ল্যাব সার্টিফিকেটটা পজ করে পড়ে নিতে পারো। এটাই কিন্তু প্রমাণ করে যে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটি 100% পিওর প্রোডাক্ট। আমরা কিন্তু নির্দ্বিধায় নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটি আমরা আমাদের স্কিনে ইউজ করতে পারি। তার সাথে এই ধরনের একটি চিরকুট পেয়ে যাবে, যার মধ্যে কিন্তু নানান ধরনের কোনো প্রবলেমের জন্য তোমাদের স্কিনে ইউজ করছো সেটা লেখা রয়েছে, সেইভাবে কিন্তু ইউজ করতে পারবে। আজকে কিন্তু আমি তোমাদের সামনে এই নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটির সাথে রোজ ওয়াটার দিয়ে সুন্দর ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই নিয়ে আনবো। দেখো পাউডারটার ভিতরে আমি কিন্তু আমার প্রয়োজন মতো রোজ ওয়াটার নিয়ে নিয়েছি। তার মধ্যে তোমরা 1 চামচ ফুড গ্রেড চন্দন গুঁড়ো আর 1.4 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে নেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আমার কাছে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। আমি এখানে সবগুলো মিশিয়ে কিন্তু ঘন একটি সুন্দর প্যাক তৈরি করে নিচ্ছি।
চলো এবার এটাকে আমি ঝটপট অ্যাপ্লাই করব। তো তার আগে আমি অবশ্যই আমার মুখটা ভালো করে ক্লিন করে নেব। এছাড়াও যে কোনো ফেস প্যাক লাগানোর আগে আমাদের ত্বকটাকে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত। তাই দেখো আমি কিন্তু ক্লিন করে চলে এসেছি। প্রথমে আমি ব্রাশ দিয়ে হালকা করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি দেখো ফিঙ্গার টিপসের মাধ্যমে পুরো মুখে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে তোমাদের যেভাবে ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতেই পারো, আর তোমরা চাইলে শুধুমাত্র পিম্পলের উপরেই ইউজ করতে পারো। বাট আমি কিন্তু আমার পুরো স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করব। যে কোনো ফেস প্যাক লাগালে একটা জিনিস জানবে, যাদের অতিরিক্ত এক্সট্রা যে সিবাম থাকে আমাদের ত্বকের মধ্যে বা তৈলাক্ত ভাব থাকে, যেটা টোটালি ক্লিন করে দেয়। আর যেটা হচ্ছে কিন্তু আমাদের ব্রেকআউটস, ব্রেমিডস প্লাস হচ্ছে ব্ল্যাক স্পট থেকে শুরু করে সব কিছু রিডিউস করতে অনেক অনেক বেশি হেল্প করে। তো চলো এটাকে আমি সারা মুখে ব্লেন্ড করে নেব। আর এটাকে আমি ব্লেন্ড করার পর শুকোনোর জন্য 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট মতো রেখে দেবো। তারপর আমি হালকা গরম জল দিয়ে ধুয়ে নেব। হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। আর রেজাল্ট দেখে আমি জাস্ট সত্যি বলছি অসম্ভব আমার ভালো লেগেছে। জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর রেজাল্ট। মানে ইউজ করেই আমি তোমাদের সামনেই চলে এসেছি। নিজেরাই দেখতে পারো আমার স্কিনটা আগের থেকে অনেক অনেক বেশি ক্লিন দেখাচ্ছে। সাথেই মনে হচ্ছে যেন হাইড্রেটেড রয়েছে স্কিনটা, কোনো রকম এক্সট্রা অয়েল নেই, এর মধ্যে এক্সট্রা গ্লো রয়েছে। আর হ্যাঁ, এই পাউডারটা যদি তোমরা এই ফেস মাস্ক হিসেবে ইউজ করো তাহলে দেখবে তোমাদের ত্বকে কিন্তু একেবারে ব্লোমিজ ফ্রি, একেবারে পিম্পল ফ্রির সাথে সাথে কোনো ডার্ক স্পট থাকবে না। সত্যি বলছি প্রোডাক্টটা জাস্ট আমার অসাধারণ লেগেছে। তোমাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, যেমন অ্যাকনি, পিম্পলস, ব্র্যাকওয়ার্ডস এই ধরনের, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে। আর হ্যাঁ, এই প্রোডাক্টটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যাও ওখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে ঝটপট পারচেস করে নাও। আর দেরি কিসে। আর আমার মতো সুন্দর উজ্জ্বল ত্বক পেয়ে যাও। সো লাভ ইউ অল, টাটা, বাই।